এবার কর্কট জিতবে, আপনি ঠিকই দেখছেন, ঠিকই শুনছেন। কর্কট এবার জিতবে, জিতবে কর্কট। কর্কটকে জিততে হবে হবে হবে। কর্কটের যে মঙ্গল দ্বিতীয় আসছে তার ভেতরে জোশ, আমাকে পারতে হবে, আমাকে করতে হবে, এই মনোভাব কিন্তু কর্কটের ভেতরে কিন্তু অফুরন্তভাবে কিন্তু প্রভাবশালী হয়েছে। এই মঙ্গল কর্কটকে কিন্তু একদম মানে জিরো থেকে হিরো বানাতে পারে মঙ্গল। তার মনোবল বৃদ্ধি করে, কর্মের প্রত্যাশা বৃদ্ধি করে, তার ভেতরে কিন্তু একটা কর্ম করার মনোভাব কিন্তু সে বৃদ্ধি করবে। যদি তার চন্দ্র যদি ভালো থাকে, তো যদি দেখা গেলো তার চন্দ্র রয়েছে মিনের ঘরে, শনি কিন্তু যুক্ত, সে কোনোদিনই কিছু করবে না। যদি দেখা গেলো আপনার লগ্নপতি রয়েছে, আপনার ক্ষেত্রে দেখা গেলো বিশ্ব রাশি আপনার লগ্ন কর্কট, আপনি দারুণ ফল কিন্তু পাবেন দর্শক বন্ধু, একদম 200% দারুণ ফল আপনি পাবেন। এই কর্কটকে জিততে হবে, 100% কর্কটকে জিততে হবে। এবার না জিতলে কিছু করার নেই, জিততে এবার আপনাকে হবেই হবে। কারণ এই মঙ্গল আপনার পঞ্চমপতি হয়ে ধনস্থানে গমন করছে। আপনি সেভিংস অবশ্যই করে করতে পারবেন এবং নিজের ডেভেলপমেন্ট অনেকটাই করতে পারবেন বা উন্নতি অনেকটাই করতে পারবেন কর্কট রাশি বা কর্কের লগ্নের ক্ষেত্রে। কারণ আপনার এই মঙ্গল আপনার একদম দশম মধ্যে ঠিক দেখেছেন, ঠিক শুনেছেন, মঙ্গল কিন্তু আমরা দশমপতি হয়ে থাকছে ধনস্থানে, কিন্তু সে বসে রয়েছে ধনস্থানে, মানে অর্থভাবে মঙ্গল অর্থ ভাণ্ডারে এসে বসে টাকা দেবে, টাকা দেবার পালা। এবার প্রচুর কষ্ট করেছেন আপনি, তবে একটা কথা বলবো, এই মঙ্গল যদি আপনি কাজে লাগাতে পারেন, মানে প্রচুর কিছু করতে পারবেন। যদি আপনি কুঁড়ে না হন, মানে প্রচুর কিছু করতে পারবেন এই মঙ্গলকে কাজে লাগিয়ে। কারণ মঙ্গল কেতুকে নিয়ে রয়েছে, কেতু রয়েছে এবং মঙ্গল রয়েছে কেতুর নক্ষত্রে, কেতু রয়েছে শুক্রের নক্ষত্রে। এবার এই কেতু মঙ্গলের নক্ষত্র ভিত্তিক যদি আমি আসি না, এখানে আলোচনা প্রচুর বেড়ে যাবে, ভিডিওটা অনেক লং হবে, আপনারা বুঝতে অসুবিধা হবে। এই মঙ্গল দৃষ্টি করছে আপনার পঞ্চমে, তার মানে আপনার পঞ্চম ভাব হচ্ছে নিজস্ব ব্যক্তিগত জায়গা। আপনার যে মনের মানুষ, তাকে আমি সন্তুষ্ট করতে পারবেন, সে ভালোবাসা দিয়ে হোক, গিফট দিয়ে হোক, আপনার রক্ত বেঁচে হোক, সেই আপনার মনের মানুষকে কিন্তু আপনি কিন্তু দেখবেন, কিন্তু মাকে কিন্তু আপনি দেখবেন না। মায়ের যে সাহায্য হবে সেটা কিন্তু করতে চাইবেন না। কেন করতে চাইবেন না? করবেন যদি আমার চন্দ্র যদি ভালো থাকে। তো যদি দেখা গেলো চন্দ্র রয়েছে আপনার একাদশে বিশ্ব রাশি, আপনার লগ্ন কর্কট, করবেন। যদি হয় বৃশ্চিক রাশি, আপনি কিন্তু করবেন না। মীন রাশি আপনি করবেন না। কেন করবেন না? আপনার মনে হবে আমার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে আমি দিই, মায়ের প্রতি কোনো সহানুভূতি থাকবে না আপনার। এবার দেখুন, দেখা গেল আপনি সেভিংস করছেন, কর্ম করার যদি যোগ থাকে, আপনার কর্ম যদি আপনার ইচ্ছা যদি থাকে, আপনি কিন্তু আপনি কিন্তু করতে পারবেন। কেন? কর্মযোগটা আমাকে দিচ্ছে আপনাকে। বাড়ির বাইরে বেরোতে হবে, দেশে বসে থাকলে কিন্তু হবে না দর্শক বন্ধু, বাড়ির বাইরে বেরোতে হবে আপনাকে। যদি বাইরে বেরোতে পারেন তো কামাতে পারবেন, লোকালয় থেকে কিন্তু হবে না। কেন হবে না? যদি শনি কিন্তু থাকছে আপনার ভাগ্যের স্থানে, এবং শনি আপনার সপ্তমপতি এবং অষ্টমপতি এবং ব্যবসার অধিপতি, সে থাকছে নবমে। সে কিন্তু আপনার কর্মর ক্ষেত্রে বিদেশ যদি গমন করতে পারেন, খুবই হারে ভালো প্রভাব কিন্তু বিস্তার করতে পারবেন বা আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। এবার দেখুন, যে বিষয়ে নিয়ে আসবো সেটি হচ্ছে, যারা গাড়ির ব্যবসা করছেন বা লোহার ব্যবসা করছেন বা কম্পিউটার সেক্টরের ব্যবসা করছেন, কোনো টাটা স্টিলের কোম্পানির জব করছেন, বা আপনি টাটার জব করলেন বা রিলায়েন্স জব করলেন বা মাহিন্দ্রা কোম্পানি জব করলেন, যে রকমের জব হয়তো আপনি করছেন বা করেছেন। এবার দেখুন, এই জব করার যে পূর্বে এই মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু সংশ্লিষ্টভাবে কিন্তু ডেভেলপমেন্ট করারও চেষ্টা করবে, মনোভাবটা বাড়াবে আপনাকে। আপনি হয়তো অর্থনৈতিক পরিকাঠামো জমিয়েছেন, অর্থ আপনার জমবে,
অবশ্য অর্থ জমবে, সেভিংস আপনি করতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা আসছে না। কিন্তু এবার জিততে হবে একটাই কারণে, কর্ম করে জিততে হবে, কুড়েমিগিরি করে কিন্তু নয়। আপনার অর্থ করে আপনারা যদি জিততে যদি পারেন, তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি কিন্তু করতে পারবেন। এবার দেখুন, এবার লগে ঢুকে যাচ্ছে বুধ, তার মানে কী হলো, বুধ যে ঢুকে গেল, আপনি কিন্তু প্রচুর বুদ্ধিমত্তা কর্ম করবেন। যে বুদ্ধিটা আগে আপনাদের খোলেনি, আমায় করতে হবে, আমায় জানতে হবে, করতে হবে, যেতে হবে, সেটা কিন্তু আপনি কিন্তু করছেন বা করতে পারবেন। কারণ এই বুধের যে কানেকশান অনুযায়ী, বুধকে ডেভেলপমেন্ট করার জন্য বুধের যে কারকতা, আপনার লগ্নে বুধ মানে হচ্ছে আপনার প্রচুর বুদ্ধি দেবে, আপনাকে ব্যবসা করার সুযোগ দেবে, কর্ম করার সুযোগ দেবে। যদি আপনি কুড়ে না হন, আপনি কর্ম করতে পারবেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। এবার আসবো হচ্ছে আপনার শরীরটা কেমন যাবে। শরীরটা কিন্তু খুব একটা বেটারমেন্ট দেবে না, শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে। নার্ভের প্রবলেম দেবে, নার্ভের সমস্যা করতে পারে, নার্ভের সমস্যা দিতে পারে, পেটের সমস্যা দিতে পারে, হার্টের সমস্যা দিতে পারে। কিন্তু কেন দেবে যদি বলে, প্রশ্ন করলে কেন দেবে, কারণ হচ্ছে হার্ট হচ্ছে রবি পাম্প, হার্ট হচ্ছে রবি, তো পাম্প করে, হার্টকে পাম্প করে। সে রয়েছে কিন্তু দ্বাদশে রাহু দৃষ্টি। আমি দেখাচ্ছেন উপরে আমার শরীর পুরো স্ট্রং, কিন্তু না, আপনি স্ট্রং নন। আপনার কিন্তু হার্টের দিকে সমস্যা আসতে পারে, সাবধান থাকতে হবে। কর্মের জায়গায়, পড়াশোনার জায়গায় আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। যারা পুলিশের চাকরি যারা করছেন, বা কর্পোরেট সেক্টরে যারা কর্ম করছেন, বা আপনি প্রশাসনিক কর্ম উকিল যারা রয়েছে, তাদের ক্ষেত্রে বলছি, দারুণ ডেভেলপমেন্ট দেবে আপনাকে, ইনকাম প্রচুর আপনাকে দেবে, উন্নতি আপনি করতে পারবেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। ধনস্থান থেকে সেভিংস কিন্তু আপনাকে প্রচুর সেভিংস আপনাকে দেবে। এবং দ্বিতীয় কেতু যুক্ত যখন হয়ে গেল, কাউকে কিন্তু টাকা ধার দেওয়া যাবে, টাকা ধার দিলে কিন্তু আপনি টাকাটা নষ্ট হয়ে যাবে, টাকাটা চিটিং হয়ে যাবে। টাকা ধার দেওয়া যাবে, দান করুন, কাউকে কিন্তু টাকা ধার দেবেন না, এবং যার যা পারিশ্রমিক তাকে দিয়ে দেবেন, আপনার ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। যদি বলেন আমি পারিশ্রমিকভাবে দেবো না, বিনা ফ্রিতে আমি কাজ করাবো, তাহলে কিন্তু আপনি লুজার হয়ে যাবেন। যার যা পারিশ্রমিক, কাউকে আপনি হাত দেখালেন, তাহলে পারিশ্রমিক আমাকে দিতে হবে, তবেই অর্থ বাড়বে, না অর্থ কিন্তু আপনার বাড়বে না। ভাববেন না আমি পড়াশোনায় কর্ম করছি, আমি পুলিশ, ফ্রিতে আমি কর্ম করিয়ে নেব, ফ্রিতে হাত দেখিয়ে নেব, ফ্রিতে আমি তাকে ধমকি দিয়ে তাদের টাকা নিয়ে নেব, করলে কিন্তু আপনি নিট ফল আপনার জিরো হয়ে যাবে। দর্শক বন্ধু, হবেই হবে, কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে, কেউ ছাড়বে না আপনাকে, কেউ ভোগ, শ্রীকৃষ্ণকে কিন্তু ভোগ করতে হয়েছে কর্মফল। আমি আপনি ছেলে মানুষ, তাই সবাইকে কর্মের মূল্য দিতে হবে। যে যা কর্ম করছে তার মূল্য আপনাকে দিতে হবে, তবে আপনি কর্ম মূল্য পান, নানা কিন্তু আপনি কর্মমূল্য কিন্তু পাবেন না। দর্শক বন্ধু, এবার যদি আসি তৃতীয় ভাবনে, যদি আসি তৃতীয় দৃষ্টি হচ্ছে শনি। আপনার যোগাযোগ কিন্তু কর্মের জায়গা থেকে যোগাযোগ আসবে, বাইরের দিকে কর্মযোগাযোগ হতে পারে। আপনার যে কর্ম মনে করছেন, লোহার জন্য করে কর্ম যদি করেন, সেক্ষেত্রে বিদেশের দিক থেকে যেতে পারলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। ঘরে হয়তো আপনার মা আপনাকে আটকে দেবে, বাবা বাচ্চা তুই বাড়িতে থেকে যা, বাবা তুই ছাড়া থাকতে পারবো না, তাহলে করলে আপনার লাইফ শেষ, মার করে সারা জীবনে কিন্তু আপনাকে বসে থাকতে হবে, তাহলে আপনি কিন্তু জীবনে কিছু করতে পারবেন না। মা আপনাকে আতু পুতু করে খাওয়াবে, আপনি ঘরে বসে খাবেন, মানে কিচ্ছু করতে পারবেন না। কারণ কর্কট লগ্ন হচ্ছে মা, আপনি মায়ের থেকে নেবেন, মাকে কিন্তু কিছু আপনি কিন্তু দেবেন না, মাকে কিন্তু আপনি ইউজ করে যাবেন। কেন করবেন? যদি চন্দ্র বলবান থাকে তো ভালো করবেন, চন্দ্র যদি নেগেটিভ থাকে, যদি বৃশ্চিক হয় বা মিন হয়, আপনি কিন্তু মাকে কিন্তু সেইভাবে কিন্তু ডেভেলপমেন্ট করে দিতে পারবেন না বা করবেন না আপনি, কারণ আপনি মায়ের উপর ডিপেন্ডেন্ট আপনি কিন্তু হয়ে যাবেন। কারণ কেন? মা হচ্ছে নবম ভাব চলে যাচ্ছে, মাতৃভাব থেকে আপনি তাকে ইউজ করে ফেলবেন। আর যদি যেহেতু আপনার চন্দ্র যদি ভালো থাকে, দেখা গেলো আপনার লগ্ন কর্কট, রাশি দেখা গেলো বিষ, দেখা গেলো রাশি আপনার ধনু, দেখা গেলো রাশি আপনার মকর, আপনি কিন্তু মাকে দেখবেন, নিজে কিন্তু দায়িত্ব নিয়ে করবেন, তাহলে নষ্ট কিন্তু আপনি করবেন না। এই ঘাটতে গেলে প্রচুর টাইম লাগে, দর্শন পরে বিচার করতে প্রচুর টাইম লেগে যায়, 4টা বিচার করতে প্রচুর টাইম লেগে যায়। তো বলছি আমি, অনেক টাইম লাগে। কেন করবে না, কি বিষয়ে আসবে, সে নিয়ে
অনেক ব্যাপার থাকে, ডিগ্রি থাকে, ভাব থাকে, ডিগ্রির একটা মনোভাব থাকে, ডিগ্রির যে কী ভাবে রয়েছে, ডিগ্রি কত ডিগ্রি রয়েছে, তার নক্ষত্র কী রয়েছে, সে কি আদৌ সে কর্কট লগ্ন আপনার আছে কি না, কর্কট লগ্নের ডিগ্রি কতটা রয়েছে আপনার, নাকি সিংহের দিকে ঢুকতে যাচ্ছে, সে দেখতে হবে, তবেই বিচার বিশেষ্য রয়েছে। এবার যদি আমি আসি হচ্ছে চতুর্থ ভাবনা, যদি আসি আপনি গৃহসুখ কিন্তু প্রচুর পাবেন। গৃহসুখ কেন পাবেন? চতুর্থপতি শুক্র কিন্তু রয়েছে আপনার দশমে, তোমার চতুর্থ ভাব মায়ের দিক থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি পাচ্ছেন, মায়ের সাপোর্টে কিন্তু মাতৃভাব, এবং বাবার কোনো চাকরি, বাবার অর্থ, সেটাকে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়ে তার এমআইএস নিয়ে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন। সেটা ম্যাক্সিমামটা দেখবেন কর্কট লগ্ন কর্কট রাশির কিন্তু খাওয়া পড়ার অভাব হয় না, কেউ না কেউ সাপোর্ট করে। কেন? এটা মাতৃসুলভ জায়গা থাকে, তো এদের মনটা খুব মন নরম নয়, ব্যবহারটা এমন করবে আপনাকে মানে মায়ায় পড়ে যাবেন, ভাববেন যে না সেটা খুব মানুষটা খুব দুর্বল, ওকে দাও, আপনি দিয়ে দেবেন, তাকে হেল্প করতে ইচ্ছা করবে। এরা টিভি অ্যাঙ্কারিং দারুণ করে, টিভি অ্যাঙ্কারিং দারুণ করে, ইউটিউবার দারুণ হয় এরা, মানে ইউটিউবার ভালো, ফেসবুকের মানে রিলস বানাতে পয়সা কামাতে পারে এরা। কর্ম করার প্রতি ইন্টারেস্ট এদের থাকে না, অবশ্য থাকে, তাদের ক্ষেত্রে খবর থাকে, তা কিন্তু করতে চায় না কিছু সময়, সবাই নয় তাই বলে, লগ্ন থেকে পাওয়ার থাকতে হয়। এবার পঞ্চম ভাব থেকে যদি আসি, পঞ্চমপতি মঙ্গল দ্বিতীয়, মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম থেকে সেভিংস করতে পারবেন আপনি, যদি মনে যদি করে এই সুযোগকে যদি হাতছাড়া যদি করতে পারে, সুযোগকে যদি কাজে লাগাতে পারে, সুযোগকে আপনি যদি করতে পারবেন, যদি মনে হয় যে আমি আর করবো না, দরকার নেই, যে আমার আছে সাপোর্ট করছে, কেউ না কেউ সাপোর্ট করবে, তাহলে আপনি হয়তো কিছু করতে পারবেন না। যদি আপনি নিজের মনোভাব থাকে আমাকে কিছু করতে হবে, আমাকে উঠতে হবে, জাগতে হবে, তাহলে করতে পারবেন। মনের প্রভাবটা বাড়াবে কর্কটের। পঞ্চম হচ্ছে মনোবল, পঞ্চম হচ্ছে শেষ মঙ্গল বৃশ্চিকের পঞ্চম, মনোবল কিন্তু বাড়াবে, মনোবলকে কিন্তু আপনাকে নিয়ে কাজ করতে হবে, ঘরে বসে থাকলে কিন্তু দর্শক বন্ধু হবে না। ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, চাকরি আপনি আর অনিবার্য, চাকরি আপনি পাবেনই, কর্ম লাভ হতে বাধ্য আপনার, যে ব্যবসা যেই আপনি যে আপনার সঙ্গে যে কর্ম যেটা করছেন, আপনি পড়াশোনা করেছেন, যেই কর্মের সঙ্গে হোক না কেন, বিশেষ করে বিদ্যা বিক্রি কর্মটা বেশি ভালো হবে, রেস্টুরেন্ট ভালো চলবে, প্রশাসনিক কর্ম ভালো হবে, আমার প্রমোশন হবে, কম্পিটিশন সেক্টরে কর্মটা ভালো হবে, এবং আপনি ঋণগ্রস্ত কিন্তু হতে পারেন দর্শক বন্ধু, ঋণে কিন্তু জড়াতে পারেন। ঋণ কেন জড়াতে পারেন? ষষ্ঠপতি কোথায় রয়েছে? দ্বাদশে। ষষ্ঠ কী দেয়? রোগ ভোগ শত্রু দেয়। শত্রু কোথায় আছে? দ্বাদশে আছে শত্রু। শত্রু কিন্তু বৃদ্ধি করে, শত্রু কিন্তু কিছু আপনাকে করতে পারবে না। এবার একটা কথা বলবো, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে যারা স্পিরিচুয়াল দ্রব্য বিক্রি করছেন, স্পিরিচুয়াল দ্রব্য, যে দ্রব্য স্পিরিচুয়াল হতে পারে, আপনার আধ্যাত্মিক চেতনার যে কোনো দ্রব্য আপনি বিক্রি যদি করতে পারেন, আপনি ভালো ফল অবশ্যই করে পাবেন। স্পিরিচুয়াল জিনিস যেগুলো স্পিরিচুয়াল হতে পারে, আপনি যে স্পিরিচুয়াল করছেন, আধ্যাত্মিক চেতনার যে কোনো স্পিরিচুয়াল জিনিস বিক্রি করতে পারেন, ভালো ফল আপনি পাবেন, এটা বলতে পারি। ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নত দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে খুব উন্নত দেখাচ্ছে, যে কোনো লোহার ব্যবসা, অটোমোবাইল, অটো পাস, পেট্রোলের দোকান, গাড়ির পেয়ার পাস, টোটোর ব্যবসা, তারপরে সাইকেলের ব্যবসা, বাইকের ব্যবসা, বাইকের শোরুম, চার চাকার শোরুম, এদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। তার থেকে উন্নতি কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন, ব্যবসা যদি করতে পারেন। এটা কিন্তু ট্রানজিট ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচাঁদ নয়। এটা ভাববেন না যে আমি আপনাকেই বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, ট্রানজিট ফল নিয়ে আপনাকেই বলছি। অষ্টমে থাকছে রাহু, শরীরের দিকে নজর দিতে হবে দর্শক বন্ধু। উল্টো পাল্টা রিচ খাবার খাওয়া চলবে না। আজ মাংস খাচ্ছি, আজকে বিরিয়ানি খাচ্ছি, যে অমুক খাচ্ছি তমুক খাচ্ছি, যে খাবেন তো মরবেন। আপনাকে কী করতে হবে? আবার হাসপাতালে ভর্তি হতে হবে কিন্তু। কেন হতে হবে? দ্বাদশে থাকছে কিন্তু বৃহস্পতি, ষষ্ঠপতি, রোগটা ভালোকে বুঝুন।
লিভারটা পুরো 12টা বাজিয়ে দেবে লিভারটা। কোথাও আপনার মা আমাকে তুইয়ে খাচ্ছে, বাবা বাবা বাচ্চা খা, বাবা খা, বাবা খা, আপনি খাচ্ছেন, মাকে বলছে মা আমায় খাবার এনে দাও, তুমি খাবো, তুমি খেয়ে দিচ্ছ না, খাও বেশি করে খাও। আমি বলি বেশি করে খেতে হবে, তবে হাসপাতালে ভর্তি হতে পারবে, না তো কম খেলে হাসপাতালে ভর্তি তুমি হতে পারবে না। তা তোমার লস হয়ে যাবে, মায়ের লস হয়ে যাবে, বাবার লস হয়ে যাবে, টাকা লস হয়ে যাবে। বেশি করে খাও, যত রিচ খাবার খাবে তত তুমি হাসপাতালে ভর্তি হতে পারবে। কারণ অষ্টমে থাকছে রাহু, ফাটকা যেমন অর্থ দেওয়া, আপনাকে ফাটকা কিন্তু অর্থ আপনাকে দিতে পারে, হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তৈরি হয়ে যাও। রিচ খাবার কিন্তু খাওয়া যাবে না, খেলেই কিন্তু বাবার অর্থ তুমি নষ্ট করবে, যে শরীরকে কষ্ট দেবে, যে বিছানায় শুয়ে থাকবে, ভোগ করবে কে? বাবা মা, টাকা পয়সা নিয়ে ভোগ করবে। আর শরীর তো আপনাকে ভোগ করতেই হবে আপনাকে। তারপরে খাওয়া দাওয়া কিন্তু রিচ কিন্তু একদম খাওয়া যাবে না, তাই কিন্তু অ্যাভয়েড করতে হবে। যদি মনে হয় তো তবে করবেন, যদি না খাবেন, মানে ব্যক্তিগত ব্যাপার, এটা আমি তো বলতে পারি না জোর করে আমি খাবেন না। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে নবম ভাব, ভাগ্যভাব দেবে, দারুণ জায়গা দেবে। বিশেষ করে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনাকে কিন্তু হেল্প করবে। গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের টাকায় কিন্তু আপনি খেতে পারবেন, কারণ তৃতীয় প্রতি বুধ রয়েছে কিন্তু লগ্নে। আপনি যদি প্রেম করে থাকেন তো গার্লফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড টাকা পয়সা নিয়ে আপনি কিন্তু তার থেকে রিল্যাক্সেবল করতে পারবেন। বন্ধু বান্ধব জায়গা থেকে আপনি কিন্তু রিল্যাক্সেবল পাবেন, বন্ধু আপনাকে কিন্তু হেল্প করবে। নবমে থাকছে শনি, সপ্তম অষ্টমে থাকছে শনি নবমে, ভাগ্য যে শনি থেকে গেলে কী করলেন, তাহলে আপনি দৃষ্টি করতে কোথায় আপনার একাদশে। তার বন্ধুবান্ধব দিক থেকে আপনি ইনকাম করে খেতে পারবেন বা কামাতে পারবেন, বা আপনি অর্থ রোজগার করতে পারবেন, বুঝতে পেরেছেন? তারপরে আপনাকে শনি কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছে। দশম নিয়ে যদি আসি, সেক্ষেত্রে থাকছে শুক্র, চতুর্থপতি দশম। চতুর্থপতি দশম মানে কী হলো? বাড়ি ঘরে দালালি করতে পারেন, মায়ের দিক থেকে হেল্প নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। এখানে মাতৃভাবটা কেন আছে জানুন, কেন বলছি বারবার করে একটা কথা, কেন বলছি? চতুর্থ মাকে দেয়, গৃহসুখ দেয়, বিদ্যা দেয়, মায়ের দিক থেকে ডেভেলপমেন্ট, মাকে নিয়ে মায়ের মানে ইন্স্যুরেন্স হোক, পয়সা নিয়ে আপনি ডেভেলপমেন্ট করবেন আপনি, বুঝতে পেরেছেন? তবে চতুর্থ ভাবটা কেন কানেকশন তৈরি করলো আপনার ক্ষেত্রে? তো আমার ক্ষেত্রে কী করলো? চতুর্থ থাকলো একা, মানে আপনার দশমে দৃষ্টি করছে, চতুর্থ দৃষ্টি করছে, তার মানে এখানে মাতৃভাব থেকে ডেভেলপমেন্ট করতে পারে, ভালো গিয়ে বসবাস করতে পারবেন, রিল্যাক্সে থাকতে পারবেন। এটা খুব দারুণ জায়গাতে কিন্তু দিচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের। নতুন গৃহলাভ, নতুন বাড়ি লাভ কিন্তু করতে পারবেন। যদি টেন্ডে থাকেন, যদি ভাড়া যদি থাকেন, সে ভাড়া চেঞ্জ করে ভালো গিয়ে বসবাস আপনার হবে, বুঝতে পেরেছেন? এবার যাবো হচ্ছে একাদশ ভাব, আয় ভাব থাকছে দশমে। কর্ম যদি করেন প্রচুর কামাতে পারবে, কর্ম যদি করেন তো আপনি যে কর্ম করছেন সেই কর্মের সাথে যুক্ত থাকতে হবে, তবে করতে পারবেন। যদি আমি ভাবছেন না আমি চলে যাবে, হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার কিছু হবে না। এটা কর্ম করতে হবে। একে দৈহিকটাকে একদম শেষ করে ফেলেছেন, লিভারটাকে এখন বর্তমান, তাহলে কী করতে হবে? খাওয়া দাওয়া চেঞ্জ করে দিয়ে কর্মের দিকে আপনাকে মন দিতে হবে, তবে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। তবে এরা কিন্তু ম্যাক্সিমামটাই কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি যদি শনি থাকে, যে সন্তানতে একটু বাধা বিপত্তি তৈরি করে, নিম্ন জাতে বিবাহ করে। যদি আপনি যদি বিহারি হন, আপনি যদি দেখেন আপনি বিহারি হলে বা মুসলিম হলেন, সেক্ষেত্রে আপনি ব্রাহ্মণ বিয়ে করলেন। আপনি যদি ব্রাহ্মণ হন, আপনি নিম্ন জাতে বিয়ে করলেন, বুঝতে পারছেন কথাটা কেন বলো? শনি কী হয়? ডোম। শনি হচ্ছে নপুংসক, এটা কিন্তু রাশির দেয়। এবার কী হলে এখানে আপনার ক্ষেত্রে যেহেতু একাদশপতি শুক্র, সপ্তমপতি শনি কোথায় যা থাকে? শনি হচ্ছে ডোম কারক গ্রহ, নোংরা জায়গায় থাকে বলবো না, কিন্তু খুব নিম্ন জায়গায় সে কিন্তু নপুংসক থাকে। তাই কী হলো? আপনি নিম্ন জাতে কিন্তু বিয়ে করবেন। কর্কট রাশি কর্কট লগ্ন ম্যাক্সিমামটাই কিন্তু আপনি দেখিয়ে নেবেন। যদি 104 থাকে, 90টাই তাই। নাই উচ্চ হলে আপনি নিম্ন জাতে বিয়ে করবেন, যদি আপনার ওয়াইফ উচ্চ হয় আপনি তাহলে নিম্ন বিয়ে করবেন, এটা হবে, কিছু করার নেই। আয় ভাব থেকে দারুণ জায়গা দিচ্ছে আপনাকে আয় ভাব। ব্যয় ভাব দেবে হচ্ছে সব থেকে, যেটা রোগের পেছনে অর্থ ব্যয় করতে হবে, রোগের পেছনে অর্থ ব্যয় আপনাকে করতে হবে। রোগ, ঋণ, লোনে আপনাকে কিন্তু অর্থ ব্যয় করতে হবে। আর আগামী 26শে জুন থাকবো তারাপীঠে, মানে 22, 23, 24, 25 থাকবো কামাখ্যায়, মানে
কোনো কিছু কাজ অসমাধান রয়েছে, কিছু কেয়া থাকে, তারপরে বলছি আপনাদের 26শে জুন থাকবে তারাপীঠে, যে কোনো 32 প্রশ্ন করা হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।